আজকের এই স্টুডিওতে এসেছি বাংলাদেশের বীমা খাত নিয়ে কথা বলার জন্য এবং বীমা কর্মী এবং কর্মকর্তা এবং বীমা গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই আমার দেশের মাধ্যমে ব্যাংক বিমা অর্থনিয়োগ ভিত্তিক একটি আলোচনা করতে যাচ্ছি। এটার আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব MGM সজল, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ IDAB। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমে ধন্যবাদ দিতে চাই দৈনিক এই আমার দেশ সংশ্লিষ্ট পরিবারের সকলকে। আমি MGM সজল, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ। আজকের এই স্টুডিওতে এসেছি বাংলাদেশের বীমা খাত নিয়ে কথা বলার জন্য এবং বীমা কর্মী এবং কর্মকর্তা এবং বীমা গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উপস্থাপন করার জন্য। আমাদের এই বীমা কর্মকর্তাদের নিয়ে একটি গ্রুপ তৈরি করেছেন, যেটার নাম হচ্ছিল বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তো এই গ্রুপটি আপনি কত সালের থেকে শুরু করেছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন 2016 সাল 3 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ IDAB এর যাত্রা শুরু হয়। এই সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য বাংলাদেশের লাইফ নন-লাইফ বীমা কর্মী এবং কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তাদের অধিকার, তাদের টেকসই উন্নয়ন, পাশাপাশি বীমা গ্রাহকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং তাদের দাবি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সংগঠন কাজ করে থাকে এবং এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই। তো বেশ কয়েক বছর যাবৎ আমরা আপনার বিভিন্ন প্রোগ্রামগুলো দেখছি, সেখানে আপনি বিভিন্ন সময়ে কর্মীদের উৎসাহ উদ্দীপনার জন্য তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন এবং প্রতি বছরই দেখা যাচ্ছে যে বিভিন্ন শ্রেষ্ঠ পর্যায়ে কিছু পুরস্কারও দেওয়া হয়। তো আমরা এর মধ্যে লাইফ এবং নন লাইফ বীমা কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান করেছেন, তো এই বিষয়ে কিছু বলুন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন, যেখানে ঐক্য নাই সেখানে উন্নয়ন নেই, যেখানে ঐক্য নেই সেখানে টেকসই উন্নয়ন নেই, যেখানে ঐক্য নেই সেখানে দাসের রাজত্ব কায়েম হয়। ঐক্যর বিকল্প নেই। আমরা বাংলাদেশের লাইফ নন লাইফ সকল পর্যায়ের বীমা কর্মী এবং কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি সেই 2016 সাল থেকে। আজ 2024 সাল, আমরা এখনও বলছি বাংলাদেশের বীমা কর্মী এবং কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হতে হবে, তাদের নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে, নিজেদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, নিজেদের টেকসই উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, আপনি কিছু নির্ভরযোগ্য কাজ পাবেন, নির্ভরযোগ্য ভরসা পাবেন, নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম পাবেন, যে প্ল্যাটফর্ম আপনার উন্নয়ন, আপনার অধিকার এবং আপনার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। আমরা দেশ স্বাধীন হওয়ার পরের থেকে বীমা খাতে যে চলে আসছে, এখানে আমরা বিভিন্ন সংগঠন দেখছি, বিভিন্ন সংগঠন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছে। কিন্তু আমরা দুঃখের বিষয় বলছি, 2016 সালের আগে বীমা কর্মী এবং কর্মকর্তাদের কোনো সংগঠন ছিল না। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ গড়ার মাধ্যমে এখানে একদল মহৎ ব্যক্তি, উদীয়মান বীমা কর্মকর্তা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ গড়ার মাধ্যমে বাংলাদেশের বীমা কর্মী এবং কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান জানিয়েছে, এটার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে ঐক্যবদ্ধ হলেই একমাত্র টেকসই উন্নয়ন এবং অধিকার নিশ্চিত হবে। বীমা কর্মীরা ভালো থাকবেন, বীমা কর্মকর্তারা ভালো থাকবেন, বীমা খাত ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে। গ্রাহক ও বীমা কর্মীদের স্বার্থ কিভাবে নিশ্চিত করা যায় আপনি বলে মনে করেন? এখানে আপনাকে দুটো বিষয়ে সবচেয়ে মনে রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়। আমরা যে বীমা খাতটা দেখছি, এখানে লাইফ নন লাইফ দিয়ে কিন্তু অনেক কোম্পানি আছে, 80+83টা কোম্পানি আছে, আপনারা জানেন। এই কোম্পানিগুলো কিভাবে পরিচালিত হচ্ছে এই বিষয়ে আপনাকে আগে বুঝতে হবে, বা এই বিষয়ে আমাদেরকে সাম্য জ্ঞান রাখতে হবে।
এই খাতের প্রাণ, এই খাতের প্রাণ হচ্ছে দুটো জিনিস। প্রথমত হচ্ছে একজন বীমা কর্মী বা একজন বীমা বিক্রয় প্রতিনিধি, দ্বিতীয়টা হচ্ছে বীমা গ্রাহক, যিনি একটি ইন্স্যুরেন্স পলিসি ক্রয়ের মাধ্যমে এই খাতের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। এখন আমরা যারা বীমা কর্মীদের স্বার্থ নিয়ে কাজ করছি, আমরা যারা বীমা গ্রাহকের স্বার্থ নিয়ে কাজ করছি, যারা বীমা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন বা বীমা কর্তৃপক্ষ আছেন বা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় আছেন বা বীমা কর্মী, বীমা উন্নয়ন সহ যে ডেভেলপমেন্ট অথরিটি আছেন, সকলকেই বুঝতে হবে, জানতে হবে, বীমা খাতকে যদি আপনি ভালো রাখতে চান, বীমা খাতের উন্নয়ন যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে প্রথমত আপনাকে বীমা গ্রাহকদের স্বার্থ, তাদের দাবি পরিশোধ, তাদের উন্নয়ন এবং সঠিক সময়ে বীমা দাবি পরিশোধ হচ্ছে কি না এই বিষয়টাকে সর্বোচ্চ নজর দেয় এবং সর্বোচ্চ বাস্তবায়ন করা। পাশাপাশি যারা বীমা বিক্রয় করছে, যারা বীমা বিক্রয় প্রতিনিধি, তাদের উন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ হচ্ছে কিনা, প্রশিক্ষণটা যুগ উপযোগী হচ্ছে কিনা, আধুনিক হচ্ছে কিনা। যে আপনাকে বুঝতে হবে পৃথিবীতে যে সকল দেশ বীমা খাতে ভালো করছেন, বীমা খাত ডেভেলপ হচ্ছে, তাদের মতো আমরা প্রশিক্ষণ নিচ্ছি কিনা, বা তাদের মতো করে আমাদের বীমা কর্মী কর্মকর্তাদের অধিকার বাস্তবায়ন হচ্ছে কিনা, বিশেষ করে আমার বীমা কর্মী এবং কর্মকর্তাদের টেকসই উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে কিনা, তাদের অর্থনৈতিক টেকসই উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে কিনা, বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা যেটা রেগুলেটরি অথরিটি আছে, তারা একজন কর্মীর অধিকার বাস্তবায়নের জন্য, টেকসই উন্নয়নের জন্য কতটুকু কাজ করছে, বাস্তবিক অর্থে টেকসই উন্নয়ন হচ্ছে কিনা, আমার বীমা কর্মীরা ভালো আছে কিনা, তাদের অর্থনৈতিক ভিত মজবুত হচ্ছে কিনা, এই বিষয়গুলো আসলে মূলত আমরা দেখভাল করি। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি এবং 2000 সাল থেকে কথা বলে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আছে কিন্তু 2024 সাল। একটি সুখবর দিই, আপনারা জানেন এই 24 সালের 3 সেপ্টেম্বর এই সংগঠনের 8 বছর ক্ষেত্রে যাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, এখানকার পলিসি মেকার নন, যারা এখানকার পলিসি বিষয়ে জানেন না, কিভাবে একটা বীমা কোম্পানিকে ডেভেলপ করতে হয়, কিভাবে একজন কর্মী বা কর্মকর্তাকে ডেভেলপ করতে হয়, গ্রাহক স্বার্থকে কিভাবে নিশ্চিত করতে হয়, এই বিষয়ে যাদের কোনো অভিজ্ঞতা নেই, এই বিষয়ে যারা কখনো কাজ করে না, এইরকম একটি ব্যক্তি যদি বীমা খাত পরিচালনার সঙ্গে যুক্ত হয় বা একটি কোম্পানির প্রশাসক হয়, সেক্ষেত্রে সেখান থেকে আপনি ভালো কিছুই আশা করতে পারেন না। তার সম্প্রীতি উদাহরণ হচ্ছে সোনালী লাইফ। আমি আমার অন্তর থেকে বলতে চাই, আমি একটা বিষয়ে খুব খুশি হয়েছি, বাংলাদেশের বীমা কর্মী এবং কর্মকর্তারা তাদের অধিকারের বিষয়ে কথা বলতে চায় না, তাদের অধিকারের বিষয়ে বাস্তবিক অর্থে উচ্চস্বরে কথা বলে না। কিন্তু সম্প্রীতিকালে সোনালী লাইফের যে 30,000 কর্মী কর্মকর্তারা তাদের অধিকারের বিষয়ে, তাদের গ্রাহক স্বার্থের বিষয়ে, কোম্পানির স্বার্থের বিষয়ে যে কথা বলছেন, ঐক্যবদ্ধ হয়েছেন, এইটা আমাকে খুবই আন্দোলিত করেছে। এটা আমাকে খুবই আমার কাজের অনুপ্রেরণা জুগিয়েছে। আমি এই জন্যই আমার অবস্থান থেকে একটি সংগঠনের চেয়ারম্যান হিসাবে, যেহেতু আমি বীমা কর্মী এবং কর্মকর্তাদের স্বার্থ নিয়ে কাজ করি, সমগ্র লাইফ নন লাইফ সকলের, লক্ষ লক্ষ বীমা গ্রাহকদের স্বার্থ নিয়ে কাজ করি, লক্ষ লক্ষ বীমা কর্মীদের স্বার্থ নিয়ে কাজ করি, আমার অন্তরের জায়গা থেকে, আমার অবস্থান থেকে আমি ওই যে 30,000 সোনালী লাইফের কর্মী কর্মকর্তা আছেন তাদের স্বার্থে কথা বলেছি, তাদের পক্ষে কথা বলেছি, লক্ষ লক্ষ গ্রাহকের স্বার্থে কথা বলেছি, তাদের পক্ষে কথা বলেছি। এটা আমার নৈতিক জায়গা থেকে বলেছি এবং আমি আগামীতে অন্য বীমা কর্মীরাও যদি সমস্যা করে আমি তাদের স্বার্থেও কথা বলবো। অন্য কোম্পানির বীমা কর্মী কর্মকর্তার যদি স্বার্থ হরণ করা হয়, গ্রাহকের স্বার্থ হরণ করা হয়, আমি অবশ্যই কথা বলে যাব। যতই বাধা আসুক, যতই সমস্যা আসুক, আমি আমার জায়গা থেকে কথা বলে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। বিশেষ করে এই আমার দেশ পত্রিকার সকলকেই, এই পরিবারের সকলকেই ধন্যবাদ জানাই। আমার মতো একজন ছোট্ট ক্ষুদ্র ব্যক্তিকে আপনাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, সম্মান জানিয়েছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি এই স্টুডিওতে বসে দৈনিক আমার দেশ, এই স্টুডিওতে বসে সকল বীমা কর্মী কর্মকর্তা এবং বীমা গ্রাহকদেরকে বলতে চাই, শুধু আমি নয়, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী যারা বাংলাদেশের বীমা খাতকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি, দুর্নীতিমুক্ত বীমা খাত গড়ার জন্য কাজ করছি এবং বীমা গ্রাহক এবং বীমা কর্মী এবং কর্মকর্তাদের স্বার্থ নিয়ে কাজ করছি। আপনারা পাশে থাকবেন, সহযোগিতা করবেন এবং একটি সদস্যপদ গ্রহণের মাধ্যমে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ IDAB-কে সহযোগিতা করবেন, পৃষ্ঠপোষকতা করবেন। সকলকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমরা
আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, তার মূল্যবান সময়টি দেওয়ার জন্য। আমরা এই আমাদের দেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।